রাজি আমি বলছিলাম না, তারপরে সে আমাকে ব্ল্যাকমেল করে এই কাজটা করাইতো। মানে কে করাইতো? কাউন্সিলর। ওনার নাম কি? আসসালামু আলাইকুম। স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক আজকের ভিডিওটি কেউ ছেড়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি প্লিজ। আজকে একটু অন্যতম ভিডিও দেখাবো আপনাদেরকে এবং এই ভিডিওর প্রতিবাদ করতে আসছি। আপনারা কিন্তু স্ক্রিনে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। দেখুন মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখুন, একটা মেয়ে কতটুকু অসহায় হলে তার চোখ থেকে পানি বের হয়। এই মেয়েটির উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতনের অত্যাচার। পার্লারে ভালো কাজ দিবে বলে, পার্লারে চাকরি দিবে বলে তাকে নিয়ে আসা হয় এবং তাকে দিয়ে দেহ ব্যবসা করানো হয়। দর্শক কথাটা আমি বলবো না, এই কথাটা সম্পূর্ণ এই মেয়েটির মুখ থেকে আপনারা শুনতে পাবেন। কিন্তু এই ভিডিওটি প্লে করার আগে আমি কিছু কথা বলতে চাই। গাজীপুরের যে খাটাস মহিলাটি এই মেয়েটাকে নিয়ে আসছে, মহিলাটা হচ্ছে গাজীপুরের কাউন্সিলর। একটা কাউন্সিলর হয়ে কিভাবে এই ধরনের অবৈধ কাজ করতে পারে? দর্শক আমি আবারও বলছি, এই মেয়েটি খুব অসহায় একটি মেয়ে। তার কথাবার্তা শুনলে এবং এই মেয়েটির চোখের দিকে আপনারা তাকালে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন, যাদের মন দিল সাদা সিধা পরিষ্কার তারা কিন্তু অবশ্যই একটা নিষ্পাপ মানুষকে কিন্তু আপনারা অবশ্যই চিনতে পারেন। আমার কথা মেয়েটা তো ইচ্ছা করে তো এই ধরনের কাজগুলো করে নাই, তাকে বাধ্য করা হয়েছে। মানে অবৈধ কাজগুলো যখন করা হইতো তখন কিন্তু এই মেয়েটার অনিচ্ছার, মানে এই মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে এই ধরনের কাজগুলো করা হতো। একটা মেয়ে কখন কতটুকু অসহায় হলে নিজে এরকম একটা বিসর্জন দেয়? দর্শক আপনাদের একটা কথা বলতে চাই, সবার ঘরেই কিন্তু মা বোন আছে, সবার ঘরেই কিন্তু অবশ্যই নারী আছে। আমার কথা আজকে হয়তোবা এই মেয়েটিকে দেখে আপনাদের কাছে কতটুকু মায়া লাগতেছে, কতটুকু খারাপ লাগতেছে সেটা তো আমি জানি না। আমার কাছে খুবই খারাপ লাগছে এবং অনেক মায়া লাগছে। তো এই ধরনের কাজ যেন না করতে পারে আইন শৃঙ্খলা যারা বাহিনী আপনারা আছেন, র্যাব অফিসার এবং যারা বড় বড় আইন কর্মকর্তারা আছেন, আপনারা অবশ্যই এই মেয়েটার দিকে একবার হলো তাকান। আপনারা এই মেয়েটাকে আপনারা অবশ্যই ডেকে এনে আপনারা ওই নির্লজ্জ বেহা যে কী বলে যে কাউন্সিলর, তাকে অবশ্যই গ্রেপ্তার করুন এবং অবশ্যই এই ধরনের কাজ যদি বাংলাদেশে না হয় আপনারা সেই চেষ্টাই চালাবেন। দর্শক আমি অবাক হয়ে গেছি যখন আমি এই লাইভটা যখন দেখলাম, মানে পরিপূর্ণভাবে একদম স্পষ্ট ভাষায় মেয়েটি ডাইরেক্টলি বলতেছে আমি এই ধরনের কাজ করতে রাজি না, আমাকে এই ধরনের কাজ করানো হয়েছে। মানে এবার চিন্তাটা করুন একটা মেয়ের উপরে যে কতটুকু খারাপ বিহেভ করা হয়েছে এবং কতটুকু সে কিন্তু টাকার জন্য হয়তো বা কাজ করতে এখানে এসেছে। পার্লারে ডিউটি করা মানে কি, পার্লারে কাজ করা মানে কি? মেয়েটি সৎভাবে কাজ করে খাবে, ঠিক আছে, কিন্তু তাকে বাধ্য করানো হয়েছে। তো দর্শক আমি একটা কথাই বলবো, কার কেমন লাগছে আমি জানি না, আমার ভিতরটা আসলে একদম মানে ফেটে যাচ্ছে এই মেয়েটির কান্না দেখে। আপনারা এই মেয়ের লাইভটি সম্পূর্ণ দেখবেন এবং সবার লাস্টে দেখবেন যে মেয়েটি কান্না করতেছে, আপনারা দেখবেন। তো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন এখানে যে আসলে এই ধরনের কাজ যদি হতে থাকে তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে। তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এই মেয়েটির দিকে আপনারা সকলে তাকাবেন, মেয়েটির কথাগুলা বোঝার চেষ্টা করবেন আসলে মেয়েটি কী বলতেছে। তোমার নাম কি? জোরে বলো একটু। কতদিন ধরে তোমার শারীরিক সমস্যা বা নির্যাতন করছে এই পার্লারে? 1.5 বছর ধরে। 1.5 বছর আগে আসছে এই পার্লারে? 1.5 বছরে বেতন দিচ্ছে তোমারে? না, কোনো বেতন দেয়নি আমাকে। তারপরে কি অত্যাচার করে এরা? আর আমাকে অবৈধ কাজ করে আমাকে বলে করাইছে। জি করাইছে, আমাকে এইসব কাজ করাইছে। কতদিন? এই তো 3-4 মাস ধরে কাজ করাইছে। আমি আমি বলছিলাম না, তারপরে সে আমাকে ব্ল্যাকমেল করে এই কাজটা করাইতো। মানে কে করাইতো? কাউন্সিলর। ওনার নাম কি? রুকসানা রুজি আহমেদ। রুকসানা রুজি আহমেদ। এই 4 মাস ধরে তুমি এই নির্যাতনের ভিতরেই আছো? জি। তুমি কারোর কাছে সাহায্য চাইছো বা এই ধরনের সাহায্য চাইছি, আমি চাইছিলাম পরে পারে নাই, তারা পারে নাই। তারপরে আমি এখানে আসছি যখন মানে আন্টির সাথে সাহায্য চাইছি, তারপরে ওনার সাথে সাহায্য চাইছি 17 নং ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে বলেন।
তারপরে আমাকে হেল্প করলো। তারপরে তারপরে আমি বলছি যে আমি এই সবার কাজ করবো না, আপনি নাহলে আমাকে টাকা দেন, নাহলে উনি আমার বাসায়ও কাজ করে, পার্লারেও কাজ করে, তারপরে আবার আউট কাজও করে। আমি চাই না এসব কাজ করতে, আমি এখান থেকে বের হতে চাই। কি চাই? মানে বের হতে কি আমাদের সাহায্য চাও, জি, বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাও? জি, আপনাদের সাহায্য চাই। আচ্ছা। তো দর্শক, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর আমি কেমন ধরনের ভিডিও বানাই আমি তাও বলতে পারবো না। তবে আমি অবশ্যই অডিয়েন্সদের উপর বিশ্বাসী। আমার অডিয়েন্স যারা আছেন, আমার দর্শক যারা আছেন, আপনাদের কাছে কতটুকু আমার কাজগুলো ভালো লাগে, আবার আমার ভিডিওগুলো কতটুকু ভালো লাগে, আর যদি ক্ষুদ্রতম ভালো লাগে থাকে, মানে যদি একটুও ভালো লাগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং বিভিন্ন জায়গায় পৌঁছায় দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার দাবি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান। আল্লাহ হাফেজ।